আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বুঝতেই তো পারছেন কেমন ভালো থাকা। সারা দেশের বলতে বাংলাদেশের নেট কালেকশন নেই তো কেমন আর কি। সারাদিন আমরা বাইরে থাকি হিসেবে একা একা এখন আরও বেশি লাগে, কথা বলতে পারি না বাসায়। যাই হোক, এখন কি আর করার, নেট কালেকশন যেহেতু খারাপই হয়ে গেছে, তো অন্তত পক্ষে তো এটা আগে ঠিক করার কথা না। কি আর বলবো, এখন আর বেশি আমরা একা হয়ে গেছি এরকম মনে হয়। নেট না থাকায় বাংলাদেশের একটু কথা বলা যেত বা একটু কথা বলতাম, বা আমি ফোন দিতাম, আমাদের বাসা থেকে ফোন দিতাম, বোনেরা ফোন দিত। এখন কিছুই হচ্ছে না। বা এইভাবে আত্মীয় স্বজন যারা আছে তারা দিত, কথা বলতাম। এখন একেবারে এত খারাপ লাগতেছে, একেবারে বন্দি হয়ে গেছে আর কি, কেমন যেন একটা বা খারাপ লাগা। তো যাই হোক, তারপর তো কী আর করব, ঝটপট করে খারাপ লাগা নিয়েও রান্না করতে চলে আসছে। এখানে পোয়া মাছ রান্না করব। আজকে হলো আমার জীবনের ফার্স্ট রান্না করছি পোয়া মাছ। পোয়া মাছ আরও আগে রান্না করেছি আর কি, রাঁধুনি দিয়ে। চিনেন হয়তো অনেকেই, রাঁধুনি দিয়ে আজকে ফার্স্ট আমি রান্না করব। এখানে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে আমি আদা রসুন ভেজে নিচ্ছি। আর দেখলেনই তো এখানে পোয়া মাছ ছিল। পোয়া মাছ আমি ধুয়ে সুন্দর করে লবণ আর হলুদ মেখে রেখেছি, যাতে লবণটা একটু আর কি মাছের মধ্যে ঢোকে, ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম হলুদ, হলুদ দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি অবশ্য। এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছি হালকা আর কি ফাঁকি। আর এই যে দেখেন এখানে আমার ছেলে কী করছে, এগুলা এই যে অর্গানিক না কি বলে কি জানি, এই যে বোতলের মধ্যে থাকে, এই যে এরা পিৎজার মধ্যে, তারপর বিদেশি আর কি ইটালিয়ানরা যেসব খাবারে দিয়ে খায়, এগুলো সব ফেলে দিছে আমার ছেলে। দেখেন এগুলো কী অবস্থা, এগুলো আমি আর কি ফালানোর সময়ও পাচ্ছি না, এরকম অবস্থা। এগুলো নিয়ে নিয়ে খেলা করে সারা ঘর, এখানে তো নোংরা করে, আবার রুমেও নিয়ে যায়, আবার এখানে দাঁড়ায় দাঁড়ায় আর কি করতে থাকে, কি করব আর। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম সেই রাঁধুনিটা। এটা হচ্ছে আর কমই দিতে হয়, কম দিলেই ভালো ঘ্রাণ হয়। আর আমার হলো বেশি পড়ে গেছে আর কি, অনেক বেশি পড়ে গেছিলো। তো যাই হোক, কি আর করার, খারাপ লাগে না, ভালোই লাগছে। দেখেন কতগুলি দিছি, এর অর্ধেকটা দিলেই পারফেক্ট হইতো মনে হয়। তো এটা দিয়েও আমি ভালো করে কষাই নিব এখন। আর পাশে ভাত বসায় দেওয়া হয়েছে। আর এখানে মাছটা রান্না করে নেব, সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে এখানে আমি দিয়ে দেব পানি। পানি বেশি দিব না, কারণ পোয়া মাছটা তো একটু নরমই হয়, বেশি পানি লাগবে না। তো এখানে যে হলুদ আর লবণ দেওয়া ছিল মাছ, সেই মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এই মাছটা কাঁচা এরকম করলে আর কি করে দিলেই ভালো হয়। দেখেন হলুদ দিয়েছিলাম, তো হলুদটা এক সাইডে একটু বেশি পড়ে গেছে, তো ভাবলাম একটু এরকম করে দিয়ে দেই। তো যাই হোক, মাছগুলো এখন দিয়ে দিব। অনেক মাছ ছিল, তো ভাবছিলাম যে মাছ যেহেতু বেশি এখানে, তো মশলাটা একটু বেশি আর কি, রাঁধুনিটা বেশি দিলে হয়তো সমস্যা হবে না। তো এমনি তো কোনো সমস্যা হয় না, কিন্তু বেশি পড়লে একটু হালকা কুটি লাগে বা একটু বেশি থকথকে হয়ে যায়। কম দিলে আর একটু কম দিলেই ভালো হইতো, আর একটু বেশি তো তারপরও খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। এখন তো আমি পরে ভয়েস দিচ্ছি, খুবই ভালো হয়েছিল। তারপর তো মাছটা আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর সুন্দরভাবে আর কি মাছটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তো এই যে মাছটার অবস্থা দেখেন, এই যে এখন আমি দেখছি যে আর একটু ঝোলটা টানালে হয়তো ভালো হবে, ঝোলটা একটু শুকিয়ে নিব। তো দেখছিলাম যে কীরকম এই তরকারিটা কিন্তু এরকম একটু কালার যে এরকমই হবে, এই যে একটু এরকমই কালো কালো টাইপেরই থাকবে। হলুদ যতই দিই না কেন, হলুদ মরিচ ওইটা কিন্তু প্রকাশ পাবে না। তো আর কি রাঁধুনিটা তো এরকমই, ছোট ধনিয়া যেটা বলে, ধনিয়ার মতনই কালার দেখতে, তো এটা দিয়ে রান্না করলে এরকমই হবে। যাই হোক, এখন আমি এটা আরেকটু করে নিব, ঝোলটা মাখা মাখা করে নিব, তাহলে হয়তো বেশি ভালো হবে। এই যে মাখা মাখা করে নিয়েছি। তো হসটা একটু কম দিলেই ভালো হইতো, বুঝতে পারলাম। তো আমি কখনোই রান্না করি নাই, আজকেই ফার্স্ট। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে এসেছি ঘরে, ঘর দুয়ার এখন গুছিয়ে নেব, ঝাড়ু টাড়ু দিয়ে নেব, বিছনা আগে শুরুতে গুছাচ্ছি। আর দেখেন এত মাছির যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে যেতেছি। ইতালিতে গরমের দিনে অনেক মাছি থাকে। তো যাই হোক, এই তো এখন আমি সব কিছু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি সুন্দর করে।
আর এই যে আমার ছেলে মাছি মারার জন্য ব্যাটটা আর কি নিতে চাচ্ছেন, ব্যাটটা আর কি নিজে লাগ পাচ্ছে না, এরকম অবস্থা। তো দিলাম, এখন মাছি মারবে শুধু ওইটা নামের, ওইটাতে খেলা করে। আর কোথায় ফেলে দেয়, ওই দিন জানালার বাইরে ফেলে দিছিল। আর এই যে দেখেন আমার ছেলে অবস্থা, এইমাত্র আমি করে গেলাম, এখন দেখেন ওকে সম্পূর্ণ বাসা টাসা গুছানো শেষ আমার, ঘরটা ঝাড়ু মোছা করে এখন ওকে গোসল টোসল করে বসায় দেওয়া হয়েছে দেখেন খাটের উপরে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে নিব, তারপরে তো বিকালের কাজ আবার শুরু করতে হবে। যাই হোক, ওকে ঘুম টুম পাড়ায় আমরা রেস্ট নিয়ে এখন চলে আসছি রান্নাঘরে। রাতের ভাতটা বসায় দেওয়া হয়েছে এখানে, সারাদিনের কাজ আর কি যা যা আছে তা সব করে নিব। এখন ভাত বসায় দিয়েছি, আর হলো সাথে কালকে কি রান্না করব, মুরগির যে পাখনার পানি আসছিল ওইগুলো নামায়া ভিজায় রাখছে, এই জন্যই যাতে রাত্রে আমি কেটে আর পশমগুলো পুড়ে রাখলে যাতে আমার সহজ হয়। তারপরে তো একটু বাইরে চলে আসলাম, এই যে দেখেন বাইরের অবস্থা ভালোই, মোটামুটি খারাপ না। মানুষজন আছে এখন, চতুর্পাশে অনেক মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলে আসছে খাওয়ার জন্য। জানি না বাংলাদেশের এই নেটওয়ার্কের অবস্থা কবে ভালো হবে খারাপের থেকে। তো এই যে দেখেন কি সুন্দর দেশ, সরকার কি করে, জনগণ কি করে, তাদের কোনো মাথা ব্যথা নাই। কি স্বাধীন, এটাকে বলা হয় স্বাধীন দেশ। ইটালি হচ্ছে একটা স্বাধীন দেশের আর কি, স্বাধীনই বলতে গেলে, স্বাধীন নাকি, কোনো সরকার কি করতেছে, জনগণ কী করতেছে, তা কারো দুনো পক্ষের এক পক্ষের মাথা ব্যথা নাই। সরকারের আইন যেরকম করা দরকার সেরকম করে রাখছে আইন কানুন, জনগণরা মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না। তো এরকম দেশই ভালো, যে সরকার যত টেনশন আর কি, দেশ নিয়ে সরকারের, জনগণের যত টেনশন আছে, অতীত বর্তমান ভবিষ্যৎ যা যা আছে সব সরকারের আর কি টেনশন। এই দেশে জনগণের টেনশন, জনগণ শুধু কাজ করবে আর খাবে আর স্বাধীনভাবে চলবে, এটাই। আর বাংলাদেশে তো অবস্থা বহুত ভয়াবহ খারাপ, কি আর বলবো, নেটটাই নাই সবচেয়ে হচ্ছে এখন কি আর কি, এই নেটটা না থাকার কারণে আর বেশি খারাপ লাগতেছে। যাই হোক, বেশি কথা নাই বলি। এই যে আমাদের দেখেন তুলসী পাতায় ফুল ফুটেছে, তুলসী পাতা গাছে দেখেন ফুলও হয়, হয়তো বা এখান থেকে বিচিও হয়। তো দেখি শুকালে দেখবো যে বিচি হয় কি না। আর এই যে এখানে মা বাবা রেস্টুরেন্টে বসে আছে, আর ওই যে দুইটা ছেলে দেখেন, তাদের চোখ ফাঁকি দিয়ে ওই মেন রাস্তায় গাড়ির কাছে গিয়ে গাড়িকে করতেছে, হাত দেখায় দেখায় থামানোর চেষ্টা করতেছে, এক একটা করতেছে, বড় বিশ্ব আর কি রোড যেটাকে বলা হয়, সেই দিকে দেখেন ওই যে বাচ্চাগুলি অজান্তে কিছু হয়ে গেলে কোন উপায় আছে। এই যে মা বাবাগুলো আসছে এখন, এখন ডাকতেছে বাচ্চাগুলোকে, তারা জানেও না যে ওইখানে চলে গেছে। যাই হোক, ছোটো মানুষ আর কি চলে গেছে খেলার ছলে। আর এই যে এখানে দেখেন কি সুন্দর ওরা স্বাধীনতা, এই যে আমাদের ডাটা গাছ হয়েছে এখানে, ডাটা আর লাউ গাছ ওঠে নাই, আর ডাটা গাছ একেবারে ছোট হয়ে রয়েছে, কী যেন জানি না কী জন্য এরকম হয়েছে। যাই হোক, আজকে যে সুন্দর বিকালটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই আর কি অল অপশন চালু করে রাখবেন, যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।